স্কুল অফ ম্যাথে এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব অনুশীলনী 7.2 8 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে। রীতার চেয়ে গীতার 6 টাকা কম ও মিতার 12 টাকা বেশি আছে। কার কত টাকা আছে সেটা বের করতে হবে। তো আমরা এখানে তিনজনের একত্রে টাকা পেলাম 180। এখন এখানে বলা হলো রীতার চেয়ে গীতার 6 টাকা কম, আবার মিতার 12 টাকা বেশি। তো এই যে এখানে যে শর্তের কথা বলা হলো বা এখানে টাকার যে ব্যাপারটা উল্লেখ করলো, এই অনুযায়ী আমরা ধরে নেব। দেখো, রীতার চেয়ে গীতার 6 টাকা কম, তাহলে রীতার টাকায় যদি আমি এক্স ধরে নেই, তাহলে গীতার কি হবে, সেখান থেকে 6 টাকা কম হবে। আবার মিতার কি হবে, 12 টাকা বেশি হবে। তো আমরা এখান থেকেই ধরে নেব। দেখো, আট নম্বর ধরি রীতার টাকা বা টাকার পরিমাণ সমান এক্স টাকা, ধরে নিলাম এটা। এবার গীতার টাকার পরিমাণ, তাহলে রীতার চেয়ে 6 টাকা কম, তার মানে কি এক্স মাইনাস 6। আর মিতার টাকার পরিমাণ বললো 12 টাকা বেশি, তাহলে রীতার চেয়ে 12 টাকা বেশি, 12 টাকা বেশি। এখন প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই তিনজনের একত্রে 180 টাকা। তাহলে প্রশ্ন মতে আমাদের এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল হলো 180। এখানে যদি আমরা হিসাব করি, তাহলে এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস এক্স প্লাস 12 ইকুয়াল 180। তাহলে এক্স এক্স এক্স, তিনটা এক্স, 3x, আর এখানে 12 থেকে 6 বাদ দাও, শুধু 6 হবে। এখানে 180। আমরা 3x রেখে দেব, 6 পার করে দেব, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, এখানে 4, 174। এখন x ইকুয়াল 174কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, তাহলে এখানে আমরা লিখব 3 5 15, 16 17 24, 3 8 24। তাহলে এখানে এক্স ইকুয়াল আমরা পেলাম 58। অতএব রীতার পরিমাণ আমরা পেলাম 58 টাকা। তাহলে গীতার পরিমাণ হবে, যেহেতু 6 টাকা কম, তাহলে 58 থেকে 6 বাদ দাও, 58 থেকে 6 বাদ দাও, তাহলে হবে কত, 52 টাকা। এটা আমরা পেলাম গীতার। এবার আমাদের বের করতে হবে মিতার টাকার পরিমাণ। মিতার আবার কি, রীতার চেয়ে 6 টাকা 12 টাকা বেশি। তাহলে 58-র সাথে তুমি 12 যোগ দাও, তাহলে কত পাবে, 70 টাকা পেয়ে গেলে। এই তো তিনজনের টাকা আমরা পেয়ে গেলাম। এরপরের প্রশ্ন 9 নম্বর বলল একটি খাতা ও একটি কলমের মোট দাম হলো 75 টাকা। খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি। খাতার দাম কলমের দামের আবার দ্বিগুণ। খাতা ও কলমের কোনটির দাম কত, সেটা আমাদের বের করতে হবে। এখন এখানে আমরা খাতার দাম, যদি এখানে দেখো যেহেতু একত্রে দাম দেওয়া আছে, আমরা চাইলে এখান থেকেই ধরে নিতে পারি। আমরা 9 নম্বরের জন্য ধরি খাতার দাম আমি ধরে নিলাম এক্স টাকা। তাহলে কলমের দাম যেহেতু দুটার একত্রে দাম হলো কত, দুটার একত্রে দাম হলো তোমার 75 টাকা। 75 থেকে তুমি এক্স বাদ দাও,
এখন আমরা এখানে প্রশ্ন মতে আমরা সাজাবো। দেখো এখানে বলল খাতার দাম 5 টাকা কম, কলমের দাম 2 টাকা বেশি। তো আমরা এখানে লিখি 5 টাকা কমে খাতার দাম, তাহলে আমরা লিখতে পারি x-5 এত টাকা। আবার কলমের দাম 2 টাকা বেশি, 2 টাকা বেশিতে 75 মাইনাস x এর সঙ্গে 2 টাকা যোগ দাও, তাহলে 77 মাইনাস x এত টাকা আমরা পেয়ে গেলাম। এখন প্রশ্ন মতো যে কাজটি করতে হবে, আমাদের প্রশ্নে বলল, আমরা একটু দেখি, খাতার দাম কলমের দামের দ্বিগুণ, তা কলমের দামের দ্বিগুণ, তাহলে 2 ইন্টু এটা। এখন আমরা যদি এখানে x-5 রেখে দেই, 2 দিয়ে গুণ দেই, তাহলে 7 গুণে 14, 15, আর এখানে হলো 2x। এবার 11 নম্বর প্রশ্নে বলো পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। তো 5 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 45, পিতা ও পুত্রের বর্তমান বয়স। তো আমরা এখানে বর্তমান বয়স ধরে নেব। আমরা এখানে পুত্রের বয়স আমরা ধরে নেব x বছর। এখানে বর্তমান লেখো, পুত্রের বর্তমান বয়স x বছর, পিতার বর্তমান বয়স, যেহেতু পুত্রের 6 গুণ মানে 6x হবে, 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 45 বছর। তাহলে 5 বছর পর পুত্রের বয়স x+5 এত বছর। পর হলে যোগ হয় আর পূর্বে হলে বিয়োগ হয়, এটা মনে রাখতে হবে। 5 বছর পর পিতার বয়স 6x+5 এত বছর। প্রশ্ন মতে কি বলল, যে তাদের সমষ্টি হবে কত, 45 বছর। x+5 এর সঙ্গে 6x+5 হলো 45, তাহলে x+5 6x+5 ইকুয়াল 45। তাহলে 6x আর x 7x, 5 আর 5 10 ইকুয়াল 45। তাহলে 7x ইকুয়াল 45, এটা 10 পার করে দাও, মাইনাস হয়ে যাবে, তাহলে 7x ইকুয়াল এখানে 35। তাহলে x ইকুয়াল 35কে 7 দিয়ে ভাগ দাও, 5 7 35, তাহলে x ইকুয়াল হবে 5। অতএব আমরা এখানে পেলাম পুত্রের বর্তমান বয়স সমান 5 বছর পেলাম। তাহলে পিতার বর্তমান বয়স 6 গুণন 5 সমান হবে 30 বছর। এটাই উত্তর।